সরকার পতনের ঘন্টা বাজায়, জোরে এসো যাই চলো যাহে রোডে মারছে। সরকার পতনের ঘন্টা বাজাই, দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জন্মালের নিরাপত্তা নাই। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জন্মালের নিরাপত্তা নাই। এমন ব্যর্থ সরকার দেশে থাকার আর দরকার নাই। এসো যাই সরকার পতনের। এটা হচ্ছে নরমাল খাবার দিবি, জামাইলে কিছুই খাইতে পারে না, দইয়ের পাতিলা চকির তলে ঢুকা ঢুকো ঢুকাইছে শাশুড়ি, খাওয়ান দাওয়ান দিছে, শেষ। ডাইনে বামে তাকে, কিরে দইয়ের পাতিলে গেল কেন, কই গেল? যে আমার খবর দিছে ও তো মিশা কথা কোয়ার লোক না, আমার শ্বশুর দইয়ের পাতিলে কিনছে, গেল কই? এবারে পুস্কি মেরে দেখে খাটের তলে দইয়ের পাতিলা রেস্টে আছে। এটা বের করে খাবে কেমনে, ফোন দিয়ে আটতেছে, যে শাশুড়ি আম্মা আল্লাহ বাঁচাইস, আজকের পরে জীবন আমারে পাইতেন না। কি হয়েছে? যে রাত্রে বের হয়েছিলাম, এত লম্বা সাপ আমার চোখের সামনে পড়ছে, একটুখানি পা ফেললেই সাপ আমার দংশন মারতো, কামড় মারতো। খোঁজে তাই? খোঁজে হ্যাঁ, জানেন না কত বড় সাপ? কত বড়? খোঁজে আমি, আরে যে খাটের তলে দইয়ের পাতিলা, এত লম্বা সাপ। ভাই এখন এর দই না খাওয়াই উপায় আছে? রাসূলের সুন্নত মেহমানদের কদর করা, আলহামদুলিল্লাহ জোরে বলেন, এটা একটি সুন্নত। আমি যা বলছিলাম, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা পর্দা প্রথায় থাকো, উলঙ্গ বেহায়াপনায়, আইএমএ জাহিলিয়াতের আমলের মতো তোমরা দাদারসে ঘুরে বেড়াও না, নগ্ন দেহে নিষেধ করেছেন কে? উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, প্রত্যেক নারীদেরকে বলে দিয়েছে তোমরা পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করো। এই কথা বলার পরেও জনসভায়, রাস্তাঘাটে, রাজনৈতিক ময়দানে এই সম্মান এবং মর্যাদার আসন থেকে নেমে এসে কোন নারীর নেতৃত্ব দেওয়া আল্লাহ জীবনে কোনোদিন পছন্দ করবে? আরো জোরে বলেন, করবে না। এর থেকে আল্লাহ নারী সমাজকে মাতৃত্বের আসনে সর্বোচ্চ সম্মান নিয়ে বেঁচে থাকার, বসবাস করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। চিৎকার মেরে বলুন আমিন। ভাইরা, আমার আলোচনার শেষ প্রান্তে আমার আর ছোট্ট দুটো কথা আছে। এরপরে আমার বাসায় আল্লামা সাইদি সাহেবের চেহারার মতো একজন মানুষ এসেছিলেন দেখা করতে। নাম তার শাহিনুর রহমান চৌধুরী। শাহির রহমান চৌধুরী, বাড়ি তার সিলেট। আমার সাথে এটা ভিডিও করা হয়েছিল, ওই ভিডিও দেখেছে আপনাদের এই পরান্দা বাজারের ভ্যান চালক ভাইয়েরা, মসজিদ কমিটির লোকজন আমাকে ফোন দিয়েছে। আমাদের প্রয়াত শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুরের চেহারার সাথে অনেকটা মিল দেখা যায়, এই মানুষটার নিয়ে কি একটা মাহফিল করা যায়? আমি পরে শাহিনুরকে ফোন দিলাম, কয়ে হুজুর আমি তো আজ মাহফিল করতে পারি না, আপনি ওয়াজ নসিহত যা করার করবেন, আমি খালি দেখা করে আসতে পারি। আমি না, তারপরও তুমি দুইটা কথা বলিও। সাতক্ষীরার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অনেক ভালোবাসে, বাসা না? অনেক খুশি হবে, হ্যাঁ অনেক খুশি হবে। তো কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ ওনার জন্যে 4000 টাকা পাঠাই দিয়েছে। অনেক দূর তো আসতে টাকা খরচ হয়। ও আজকে বিকালে আসার কথা, ওই লোক কালকে মধ্যরাতে ঢাকা এসে ওই গাড়িওয়ালা মামুন গাড়িতে তুলে দিয়েছে। ফজরের পরপরে ঢাকা, আরে এই আপনাদের সাতক্ষীরায় আমার ভাইয়েরা রিসিভ করে তাকে ঘরের মধ্যে আটকায় রাখছে, আয়না ঘরে বন্দি করে রাখছে।
কয় যে আমাদের পাবলিক প্লেসে যাইতে দিব না, আকর্ষণ কমে যাবে। তা আমি কালকে আমার সে ঠাকুরগা থেকে অনেক কষ্ট করে ফজরের নামাজে আমি কষ্ট করে রওনা দিয়েছি। আমি যথাসময়ে আপনাদের মাঝে আসতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? ওয়াজের দায়িত্ব যা করার তো আমারই করা লাগবে, আমি তো জানি। এই জন্য কিছু কথা গুরুত্বের সাথে আপনাদের সামনে শুনাইলাম। আপনারা খুশি না বেজার? আমার যে কথা বলার টার্গেট ছিল, সেই টার্গেটটা আমি এইভাবে ফুলফিল করতে চাই। আমি বললেই আপনারা শাহিনুর চৌধুরীকে আমার কাছে নিয়ে আসবেন। পাশের একটা চেয়ার অবশ্যই খালি থাকবে, এখানে উনি এসে বসবেন। আপনাদের দেখলে খুবই মায়া লাগবে, সালাম দিতে মন চাইবে, দেখার আশা আপনাদের মনে আছে না নাই? আছে। একটু পরেই আমি বললেই চলে আসবে। তার আগে আমি একটি তিলিসমতি দোয়া করতে চাই। সালাত, পর্দা, জিহাদ, এইগুলির হুকুম কি কোনো রাজনৈতিক দলের লিডারের, নেতা নেত্রীর, নাকি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। অনেক দারুণ লেগেছে। শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে খোঁচা মেরে বলুন তো কার লেগেছে? আল্লাহর লেগেছে। মানে আল্লাহ বলেছেন কথাগুলি। আমার ভাইয়েরা, এই জন্য ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, চৌকিদার, দফাদার, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপ্রধান সবাই মিলে সমানভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের পাশাপাশি আল্লাহর জমিনে সুলাইমানের শাসন, দাউদি শাসন, ওমরি শাসন পালনের মধ্য দিয়ে এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমে এগিয়ে আসার প্রয়োজন আছে না নাই? জীবন দেওয়া হয়েছে, জান দেওয়া হয়েছে, এখন আর জানের প্রয়োজন নাই, জীবনের প্রয়োজন নাই। এখন শুধু মাল ছাড়বেন। কি ছাড়বেন? মাল ছাড়বেন, টাকা পয়সা ছাড়বেন। একজন বক্তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কানে কানে বলেছিলাম আধা ঘন্টা ওয়াজ করে বাকি আধা ঘন্টা খালি কালেকশন করেন। এই কালেকশনটার অনেক টেকনিক থাকে, যোগ্যতা থাকে, এখনো হয়তো সে অর্জন করতে পারে নাই। ভবিষ্যতে আল্লাহ তার মাধ্যমে কালেকশন করার যোগ্যতা আরো বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। ভাইরা, কালেকশনের টান দিলে শুধু কালেকশন, কে দিবেন 1000, কে দিবেন 5000, কে দিবেন 10,000, আলহামদুলিল্লাহ দিচ্ছে, আর কে দিবেন, আর কে দিবেন। এখানে কোনো জিকির ঢুকবে না, গজল ঢুকবে না, নতুন করে ওয়াজ ঢুকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ থাকবে। এটা হচ্ছে সিস্টেম, শুধু কালেকশন করবে। বক্তা যারা হবেন এটা মনে রাখবেন, যদি কালেকশন করেন আর ওদের জন্য লম্বা লম্বা দোয়া করেন, তাহলে প্রধান বক্তার সময়গুলি ক্ষয় হতে থাকবে। এই অবস্থা দেখেই কর্তৃপক্ষ আমাকে নিয়ে এসেছেন। 10টার পরে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। যে কথাগুলো বলতেছিলাম তার সামারাইজ, মূল বক্তব্য একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব ভাইয়েরা এখন বসে যান। হ্যাঁ, তোমরা এত দূরে কেন? এখানে আসো, কাছে আসো, তাড়াতাড়ি আসো, দূরে না, কাছে আসো, এই জায়গায় আসো। ভাইরা, সব ভাইরা যারা হাটে বাজারে আছেন, এখনই আমার সেই প্রিয় মুখ, আমি তাকে শুধু আল্লামা সাইদ সাহেবের চেহারা হুবহু দেখতে মনে হয়। আল্লাহ তার এলেমটা এরকম দান করুক, জোরে কোন আমিন। তাকে হয়তো 10-15 মিনিট আপনারা দেখবেন, সে হয়তো সালাম বিনিময় করবে, একটু বাক্য বিনিময় করবে। কেউ এখন আর বাইরে থাকবেন না। ওই দাঁড়ানো ভাইয়েরা খালি জায়গাটা ফিল আপ করুন, এটা আমার অনুরোধ। আমি বারবার বলতে পারবো না। ওই যে দাঁড়ানো অনেক ভাইরা এসছে, নারে তাকবীর, পরান্দহবাসীর আগমন, সাতক্ষীরাবাসীর আগমন। আজকে এখানে যত লোক হয়েছে তার চেয়ে ডবল হইতো, কিন্তু পাশে শিল্পীদের, যুবকদের আয়োজনে অনেক বড় বড় শিল্পী এসেছে, ওখানে লোক ভাগ হয়ে গেছে। আরো লোক নিয়ে আমরা এখানে ওয়াজ মাহফিল করতে পারতাম। তবে ওরা যত গান গাক, ওরা যত গজল গাক, আমি কিন্তু বাংলাদেশ
এবং ভারতের সর্বশ্রেষ্ঠ একজন গজল সম্রাট, আমি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি। আপনারা যেইভাবে আমাকে ঘিরে বসে আছেন, আমিও আজকে আপনাদেরকে দুনিয়া বিখ্যাত একটা গজল শুনাইয়া শাহিনুরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লাগবে গজল? লাগবে? যেমনে বলেছি এমনে আপনারা বসে গিয়েছেন। কি মাস ভাই? ওই কোন জায়গার? আগরদাড়ের। এসো যাই চলে যাই রোডে উঠছে যাই, দরকার নাই, সাইদি সাহেবের সঙ্গে আর কি। জি, এই গজল এখন আর গাওয়া হবে না। সরকার আছে, সরকার থাকবে। এই বাংলাদেশ গভর্নমেন্ট ততদিন পর্যন্ত ক্ষমতার মস্তদে থাকবে যতদিন পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধান, পুলিশ, বিজিবির নেতৃত্ব আমার এই বাংলাদেশের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোরআন সুন্নাহ রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত এই গভর্নমেন্ট থাকবে। হাত জায়গা বলেন ঠিক কিনা? ভাই আপনি এতক্ষণ কই আছিলেন? হ্যাঁ ছিল, তাই না? জি হ্যাঁ, কারণ এই দেশে একটি সুন্দর স্বাধীনতা 5 আগস্ট অনেক রক্তের বিনিময়ে একটি নিরাপত্তাপূর্ণ এই রাষ্ট্র আমরা নতুন বাংলাদেশ হিসেবে তাকে অর্জন করেছি। অনেক হামলা, অনেক মামলা, খুন এবং গুমের মধ্য দিয়ে আবু সাইদের মতো একটা মেধাবী ছাত্রের বুক পেতে দাও, বুলেট বিদ্ধ রক্তমাখা শহীদের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে। আমরা মনে করি এই বাংলাদেশ শুধু এই নির্যাতন নিপীড়ন শুধু 15 বছর 16 বছর ধরে নয়। আরে কপাল রে আমার ভাই, কোনো সমস্যা হচ্ছে? আলোচনার প্রেক্ষাপটকে বদলাই দিব, তাহলে মানুষ যাবে না কিন্তু। জি, আমার এই বাংলাদেশ 71 সাল থেকে মুসলিম নিধন যজ্ঞ চলেছে। কাউকে রাজাকার নামে, কাউকে জঙ্গিবাদ বানিয়ে, শিবির জামাতের এইভাবে চলছে। 5ই মে হেফাজত ইসলামের রক্ত ঝরেছে শাপলা চত্বরে, ঠিক কিনা? জালেমদেরকে মানুষ সম্মান করে সালাম দিয়া মুসাফা করে ধন্য হোক। ওইসব আলেম ওলামা, কাউমি মাদ্রাসার সহজ সরল এই সাদা সিধা লোকদের উপরে গুলিবিদ্ধ করা হয়েছে। যারা ওযু গোসল, জানামাজ আর তসবিহ হাতে করে সেখানে এসেছে, ওদেরকে মারা হয়েছে, তাদের রক্ত ঢলেছে বাংলার জমিনে। শুধু তাই নয়, এই বাংলাদেশে 21 বাংলাদেশে এই যে লগি বইটার 28 অক্টোবর বাইতুল মোকাররম উত্তর গেটে লগি বইটার পিটানি দিয়ে 4 মেধাবী ছাত্রকে শহীদ করেছে। এরা বাংলাদেশে এখনো টিকে আছে কেন? আমি জিজ্ঞাসা করতে চাই। আল্লামা সাইদি সাহেবের মতো লোক টিকতে পারলো না, নিজামের মতো লোক টিকতে পারলো না, মুজাহিদের মতো লোক, ইসলামী নেতৃত্ব প্রদানকারী মুজাহিদরা টিকতে পারে নাই। তোমরা কোন জায়গার দুধের দোয়া তুলসী পাতা হয়েছ? তোমাদেরকে একদিন বিচারের আওতায় কাঠ গড়ে এনে ওই ফাঁসি রশির মধ্যে তোমাদেরকে একদিন ঝুলায় মারা হবে। সেই সুদিন আছে। কয়জন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছ? আছে প্রেতাত্মারা, আছে না নাই? অবশ্যই ঘাপটে মেরে আছে।
তবে আমি জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ দিই। উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। জোরে আলহামদুলিল্লাহ জোরে বলেন। শেখ মুজিবুর রহমানও যাদেরকে সাধারণ মুক্তিযোদ্ধাদের অর্থাৎ রাজাকার আমরা যাদেরকে জানতাম ওদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, ঠিক কিনা? তারপরেও দুর্বৃত্তরা আমাদেরকে ছাড়ে নাই। ওয়াজ চলাকালীন মাইক কেড়ে নিয়েছে, তাই না? হুজুরে বলে একটু মুনাজাত করি, না মুনাজাত লাগবে না, মাইক কেড়ে নিয়েছে। জাতি এই দৃশ্য কি জীবনে ভুলতে পারবে? এখন কারো বাপের বেটার ক্ষমতা আছে মুফাসসিরের কাছ থেকে মাইক কেড়ে নিতে পারে? দেখেন সেই দিনে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি, করি নাই? আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা অ্যাকশনে যাই না। যদি আমরা বলতাম ধর রে, তাহলে তার জায়গা হয় হাসপাতালে না কবরস্থানে হইতো। আমরা ধৈর্য ধারণ করেছি, এই জন্য আমাদেরকে সেলুট ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মাহফিলের মানুষদেরকে আমরা খেপাই নাই। ও ভাই এটি কি আলেমুল আমার গুণ না? গুণ কিনা? যদি এদের কোনো জনসভায় আমরা স্লিপ দিয়ে বলতাম যে কোরআন হাদিসের বাইরে অন্য কোনো বক্তব্য দেওয়া যাবে না, ওরা কি আমাদেরকে আস্থা জেতা রাখতো? জোরে বলেন, জেতা রাখতো? রাখতো না। আমরা ধৈর্য ধারণ করেছি। এই জন্য যারা আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, এদের কোনো অ্যাকশনে যাবেন না, এদের প্রতি দুর্ব্যবহার করবে না। তারা ব্যবসা বাণিজ্যে ফিরে আসুক, এরা চাকরি নকরিতে ফিরে আসুক, এই মহল্লার আপনাদের কাতারে এরা চলুক। খুঁজে দেখুন, এরাও অনেক সময় অতিষ্ঠ হয়ে গিয়েছে, ঠিক কিনা? ওদের ছেলে মেয়েরাও ময়দানে নেমে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, এদেরকে এখন দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, একটা রিপোর্ট বই দেন, কোরআন হাদিস চর্চা করুক, ইসলামী সাহিত্য চর্চা করুক, বাংলা তর্জমা সহ হাদিস গ্রন্থ দেন, এদেরকে মসজিদমুখী নামাজমুখী করেন। যার এক সময় আপনাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, বুকের মধ্যে রক্ত ছড়াইছে, গুলিবিদ্ধ করেছে, এরাই আপনার পাশে আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মদিনার শাসন কায়েমের জন্য মুজাহিদের ভূমিকা রাস্তায় নেমে আসবে। জোরে কোন ইনশাআল্লাহ। ভাইজান, আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো, জান যথেষ্ট দেওয়া হয়েছে, জীবন যথেষ্ট দেওয়া হয়েছে, এখন একটু মাল দিতে হবে। এটি একটি মসজিদ, আল্লাহর ঘর, এটা সংস্কার করতে হবে। আমি খোঁজ খবর নিয়েছি যে গ্রিল লাগবে, টাইলস লাগবে, তারপরে কি লাগবে, দরজা, এরপরে ফ্যান লাগবে। বাজার মসজিদ তো দোতলায়, এটি একটি ভালো উদ্যোগ। আমাকে বলেছে হুজুর আপনি আসবেন, ঈদের মতো আনন্দ বুকে ধারণ করে আমাদের এলাকার যুবকরা এই সুন্দর আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। জোরে কর, ভিডিও ম্যান রাখ আসতে সমস্যা দেয়। হ্যাঁ না, খোলো, আরে ফিনিশিং আছে, একটা ফিনিশিং আছে। তোমরা কষ্ট করে আইছো না, তোমাদেরকে খালি মুখী বিদায় দেওয়া যায়? সম্মানিত ভাইরা আমার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যার বাংলা অর্থ আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার কুরবানি, আমার হায়াত মউত নিবেদিত করে দিলাম আমার রব। কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, ওই আল্লাহর জন্য আমার জান মাল সব কোরবান করে দিলাম। আমার জীবনে নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং ডাইনে বামে তাকানো যাবে, মসজিদ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। নামাজ পড়ার জন্য মসজিদ আসবেন, ওযু সম্পাদন করে আকাশের দিকে তাকিয়ে যদি শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদাত পড়ার বরকত আল্লাহ রাব্বুল আলামিন ওযু সম্পাদনকারী বান্দার নামে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ রাত দুপুর মনে হচ্ছে না, কিন্তু মনে যেন দিন দুপুর, ঠিক না? সত্যি ঠিকটা আপনাদের গুণ। রাত এখন কটা বাজে? 2টা বাজে না 3টা বাজে? দেখেন তো কটা বাজে? সাড়ে 11। অসুবিধা নাই, 15 মিনিট পরে বা 12টার ভিতরেই আমরা এখান থেকে আলোচনা ক্লোজ করব, মুনাজাত হয়ে যাবে সব মিলে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি বলছিলাম ওযু করে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুলে যদি কালেমা শাহাদাত পড়েন, আমার আল্লাহ কয়টা জান্নাতের দরজা খুলে দেয়? 8টা। আবার শুনান, কয়টা? 8টা দরজা খুলে দেয়। যেই রব ওযু সম্পাদন করে মসজিদে ঢুকে বা জানামাজে দাঁড়িয়ে আপনার তাকবীরে তাহরিমা পড়ে সূরা ফাতিহা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সূরা ফাতিহার 7টা আয়াত তিলাওয়াত করার বরকতে 7টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেবে। সেই নামাজ কি করে পড়বে না? সেই নামাজে মানুষ মসজিদে সেজদা দিবে তোমার টাকায়, তোমার পয়সায়। জানো ওই সেজদার দাম কত? আশ-সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার একটা সেজদা আল্লাহর দরবারে আসমান এবং জমিনের চাইতে অনেক দামি, অনেক মূল্যবান। একটা সেজদা। তোমার মতো সেজদাকারী এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ আসমান জমিন টিকে রাখবে, কিয়ামত সৃষ্টি হবে না। জোরে কোন মারহাবা। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হয়। ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, আর ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর চৌম্বকীয় মেরু উত্তর দিকটা উলট পালট করে দক্ষিণ দিকে চলে আসবে। তখন সূর্য পূর্ব দিকে উঠবে না, সে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তা ঘটাইতে পারে কি পারে না? ইসলাম যা বলেছে নামাজের ক্ষেত্রে, দান সৎকারের ব্যাপারে ইসলাম যা বলেছে তাই সত্য। ছোট্ট 2 মিনিটে 2টা তথ্য দিয়ে যায়। আপনারা আমাকে ভালোবাসেন, ছুটে আসেন বলে আমি আপনাদেরকে ঠকাইতে পারি না। ও ভ্যান চালক ভাইয়েরা, অটো রিক্সা চালক, ও আমার সিএনজি চালক, হুন্ডা মোটরসাইকেল, নসিমন করিমন, বটবুড়ি চালক, নামাজ পড়বা। ও দোকানদার ভাইয়েরা, নামাজ পড়বা। তোমার প্রত্যেকটা নামাজের কারণে তোমার কি ফায়দা হবে জানো? যেই না তুমি সেজদায় পড়ে সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা তোমার নাক আর কপালের সামনে আমার আল্লাহ 2টা কুদরতি কদম মোবারক বিছায়া তোমার সেজদা গ্রহণ করে নেয়। জমিন থরথর করে কাঁপতে থাকে, আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ এই যুবক বান্দাদের মুসল্লিদের সেজদা তুমি তাড়াতাড়ি করে কবুল করে নাও। আমি জমিনে নামাজি বান্দার সেজদার ওজন সইতে পারি না। তোমার সেজদার দাম কত? সেই মসজিদে তুমি টাকা দিচ্ছ, সেই মসজিদে তুমি পয়সা দিচ্ছ। তোমার ফ্যান ঘুরবে, শীতকালে জানালা লাগাবে, শীত থেকে প্রকোপ থেকে বাঁচবে, আরামে নামাজ পড়বে। শুক্রবারে মুসল্লি ধরে না, রাস্তায় দাঁড়ানো লাগে, ঠিক কিনা বলেন? এই মসজিদ সংস্কারে আপনাদেরকে এগিয়ে আসার প্রয়োজন আছে না নাই? আমরা অজু করি না? অজু করি কিনা? আপনারা যারা মোবাইলে রেকর্ড করছেন, এটা কাজে লাগবে। বিজ্ঞান বলেছে এই যে মুসলমান অজু করে যখন অজুর পানিটা কনুই পর্যন্ত এনে ঠেকায়, এইটার কি উপকারিতা বিজ্ঞান চর্চা করে গবেষণা করে দেখেছে। অজুর পানি কনুই পর্যন্ত মুসলিম বিধান অনুসরণ করে যারা কনুই পর্যন্ত হাতটা ধোয় অজুর সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মন এবং মস্তিষ্কের ভিতরে
আলাদাভাবে একটা প্রশান্তি দান করে দেয়। হয়েছে সুবহানাল্লাহ, হয়েছে, আরেকটু জোরে দাবি করা দরকার। এরপর একটা লোকজন সুবহানাল বিল আলা বলে সেজদায় পড়ে যায়, তখন সুবহানাল বিল আলা কমসে কম সহিভাবে 3 বার পড়লে, দ্রুত 5 বার বললে নিম্নে 10 সেকেন্ড সময় যায়। কয় সেকেন্ড যাইবেন গা? তো এখন হাতটা উঠে বলেন কয় সেকেন্ড? 1400 বছর আগের ইসলামী ফর্মুলা, ভোকেশনাল ইনস্টিটিউশন, বৈজ্ঞানিক প্রযুক্তিপূর্ণ সায়েন্স টেকনোলজির স্টুডেন্টটা শোনো, তোমার নাসা, তোমার বিজ্ঞান কি বলেছে শোনো। শোনো, বিজ্ঞানীরা বলেছে কোন বান্দা যখন নিজের নাক আর কপাল সেজদার মাটির মধ্যে ঠেকায়, তখন তার শরীরের ভিতরে রক্ত সঞ্চালন, অক্সিজেন সরবরাহ এমন স্বাভাবিক গতি অর্জন করে যা কোনো ব্যায়াম ঔষধ দ্বারা সম্ভব না। আকাশের দিকে তাকিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে বৈজ্ঞানিক তথ্য দিলাম নামাজের ক্ষেত্রে, আপনি বলেন এই নামাজের মুসল্লি, এ কথা শুনলে বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। মুসল্লি আস্তে আস্তে মসজিদে বেড়েই যাচ্ছে নাকি ভাই? বেড়ে যাচ্ছে। এই মসজিদের একটা গিরিলের পয়সা যে কয়েক টাকা হোক, 10 ব্যাগ সিমেন্ট অথবা 1000, 10, 20,000 টাকা, অথবা কেউ যদি মনে করেন যে আপনি এই মসজিদের পেছনে উল্লেখযোগ্য পরিমাণ একটা টাকা অনুদান দিবেন, তাহলে আমাকে বলতে পারেন। জি, নারায়ে তাকবীর। ইটালি প্রবাসী জনাব আনিসুর রহমান সাহেব, মোহাম্মদ ইউনুস আলী তার মৃত্যু আব্বার জন্য দোয়া চেয়ে উনি মসজিদের কাজ করার জন্য 20 বস্তা সিমেন্ট। আপনারা তো অনেক অনেক ভালো মানুষ ভাই, জায়গা মতো মারহাবাও তো সেটিং দিতে পারলেন। আবার শুনান তো মারহাবা। জি, দোয়া করবে একসাথে। এই ইটালির আনিসুর রহমান ভাই, উনি কি এখানে আছে? ইটালিতে আছে, ওনার ভাইয়ের পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের এখানে কি একজন একটু আগে ওই পর্তুগাল না কোন জায়গার দিছিল, উনি কি পর্তুগাল? সরকারের পতনের ঘন্টা বাজায়, জোরে এসো যাই চলো যাহে রোডে মারছে। সরকারের পতনের ঘন্টা বাজাই, দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জন্মালের নিরাপত্তা নাই। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জন্মালের নিরাপত্তা নাই। এমন ব্যর্থ সরকার দেশে থাকার আর দরকার নাই। এসো যাই সরকার পতনের। এটা হচ্ছে সেই সরকার, যেই সরকার যখনই বাংলাদেশে এসে আমাদেরকে বুড়িকে আঙ্গুল দেখাবে, গান গে হলো তার প্রতিবাদ এইভাবে চলবে। ঠিক কিনা জোরে করো? কোনো ছাড় দেওয়া হবে না। এই গান সেই সরকারের জন্য, যে সরকার দুর্নীতি করবে, কদাচার করবে, সন্ত্রাস করবে, আলেম ওলামা পিটাবে, মারবে, আয়নাঘর তৈরি করে নির্যাতন করবে, খুন করবে, গুম করবে, বিদেশি ব্যাংকে সুইস ব্যাংকে টাকা জমা করাইয়া পানিতে মারবে, ভাতে মারবে, বিদ্যুতে মারবে। ওই গান তাদের জন্য গাওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের মতো লেখক কবিদের জবান বন্ধ থাকবে না। জি, চলে নাকি না? চলছে, ঠিক আছে। আর লাগবে জানি তো, পোষায় নাই আপনাদেরকে। তাহলে শোনেন, আল্লাহর হাবিবের শানে যে গজলটা গোটা দুনিয়া নাড়া দেয়, এটা টান দিলেই আপনাদের গাইতে মন চাইবে। কিন্তু একটা সমস্যা আছে কি জানেন? গজলে খালি মারহাবা দিলে হয় না, মাঝে মাঝে বকশিস দেওয়া লাগে কি লাগে না? না তো প্রতিভাবান। হ্যাঁ, কি জন্য গজল গাইলে? ও মা, এখন আল্লাহর হাবিবের শানে আমি যে গজলটা গাইবো, আপনাদের রেকর্ড ভিডিও রেডি আছে? হ্যাঁ, একসাথে এটা গাইবেন, দেখবেন আপনাদের মধ্যে আল্লাহর হাবিবকে
পূর্ণাঙ্গভাবে চিনার জন্য এই গজলটা আমি তৈরি করেছি। মাইকম্যান ছোট মাইকটা চালাও। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো সার্ভিস দিয়েছ। জি, ওদের প্রশংসা করার আগে না, সবার আগে আসে, সবার শেষে যায়। কত কষ্ট করে, খাওন নাই দাম নাই, হুজুরের চেহারার দিকে তাকাই থাকে। সব চলে গেল, একজন বসে থাকে, কিওয়ালা? হুজুর কোজা, আরে শেষ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হইলা? কাজে হুজুর আমি আল্লাহওয়ালা না তো, তুমি কিওয়ালা? কাজে আমি মাইকওয়ালা। ওরা যে মনোযোগ সহকারে সারাক্ষণ হুজুরের দিকে তাকায় ওয়াজ শুনে, এইভাবে যে তারা আমল করত, প্রত্যেকটা মাইকম্যান আল্লাহর অলিতে পরিণত হইত। খুঁজা দেখেন ফজর নামাজ পড়ছে কিনা আল্লাহ। মাঝে মাঝে এদেরকে বকশিস মকশিস দিয়ে ভালো কিছু খাওয়াবেন, তাহলে গজল কি চলবে? আল্লামা সাইদি সাহেবের পছন্দের সে গজলটাই আপনাদের সামনে এখন পরিবেশিত হবে। আমার সাথে গাইতে হবে, গলাটা ভালো করে পরিষ্কার করেন। হে নবী, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য করুণার মুক্ত প্রতীক, রহমত হিসেবে প্রেরণ করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে, চরিত্রেই রয়েছে তোমাদের জন্য অন্যতম আদর্শ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সর্বোত্তম আদর্শের মুক্ত প্রতীক ওই নবীর আদর্শের বাইরে অন্য কোন কাউকে নেতা মানা যাবে না। অনেক সুন্দর, আরো জোরে বলে না। এই কথাটাই আমি আমার রচনায় এইভাবে আপনাদের সামনে পরিবেশন করি, গোটা জাতি আমার সাথে সুর মিলায়। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী কার্ল মার্কস লেনিন মাউস তুঙ্গেনা রুশ হয়ে গেলে ভল্টিয়ার না। এখান থেকে একটু রেকর্ড করো তো কেউ, এই পাশে আসো, এই পাশে দাঁড়াও। আমি আপনাদের একটু স্মৃতি করে নিচ্ছি, আমি এবং এই ভাইয়েরা যারাই ভিডিও নিয়ে এসছে সবাইকে, হ্যাঁ, দাঁড়ানো বসা সবাইকে। কেমন? আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা বিশ্বনবী। সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদীহীন কালিমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি। মারহাবা, অন্তর থেকে সামনে ঝাঁকুনি দিয়ে বলেন মারহাবা। জেতা মানুষের মতো কি হবে? মারহাবা জোরে। সবে নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদিন কালিমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর, হ্যাঁ, দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক? সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারি
পদাঙ্ক। বিশ্ব নবী ছাড়া এমন সোনার চরিত্রবান লোক নেতা আর জগতে আরেকজন আছে না। অনেক সুন্দর চাচা কি আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক। সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারই পদাঙ্ক। সে তো অন্ধকারে আলোর দিশারি জান্নাতের সুসংবাদদাতা। সে তো অন্ধকারে আলোর দিশারি জান্নাতের সুসংবাদদাতা। আমার নেতা তোমার নেতা, হ্যাঁ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, আবার বিচার আসনে সুবিচারক, রাজসিংহাসনে রাষ্ট্রপতি। কথা ঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, আবার বিচার আসনে সুবিচারক, রাজসিংহাসনে রাষ্ট্রপতি। তিনি রাজসিংহাসনে, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজসিংহাসনে রাষ্ট্রপতি। মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা। মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা। মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তোলে ঐক্য ও সমতা। মানুষে মানুষে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তোলে ঐক্য ও সমতা। আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কারণ মাকসেলে লিনে মাউস তুঙ্গে না রুসু হ্যাঁ গেলে বলতে আর না। তাহলে কি হবে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া? কি হবে অভুক্ত অনাহারে দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবা? হ্যাঁ, যদি কেউ থেকেই থাকে তিনি তো একজনই, যিনি আমার নেতা তোমার নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা।
এই বলে আমার আলোচনার রীতি এখানে টানলাম। ইনশাআল্লাহ যুব কমিটির সভাপতির মা 500 টাকা, সাথে আরো সেক্রেটারি। আপনারা সবাই ভালো আছেন তো? এখন দেখা যায় এইভাবে থাক। আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় এক প্রকার ভালো, আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি, নতশিরে শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, যেহেতু সিলেট থেকে এই পর্যন্ত এই সুস্থভাবে সাতক্ষীরা এই এলাকার নামটা বরান্দা এলাকায় জামে মসজিদ এবং যুব কমিটির পক্ষ থেকে যে মহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আবারও করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে মনে করে আমারে যে দাওয়াত দিয়েছেন আপনারা মহফিলে উপস্থিত থাকার জন্য, এতটুকু যোগ্যতা আমার নেই। আর আমারা দেখতে কেউ কেউ মন্তব্য করেন, দেখতে আল্লামা সাইদি সাহেবের মতো লাগে। আসলে কথাটা কিন্তু সত্য নয়। আসলে তো আমি এরকম না। উনি তো আল্লাহর এক মকবুল বন্দা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ কবুল করো, দুনিয়াতে নাই। উনির ভালোবাসা আমি অন্তর দিয়ে অন্তকে উনারে ভালোবাসি ছোটবেলা থেকেই। উনার মতো হওয়াটা এই যোগ্যতা আমার নাই, আর আমি উনার মতো না। উনি উনির যে ভাষা বা চোখের দৃষ্টি প্রখরতা, এরপরে উনার যে বক্তৃতা, তফসির, এই সমস্ত কিছু মিলাইয়া উনি চরিত্র, ব্যবহার, আচরণ কোনো দিক দিয়ে আমরা বিশেষ আমার ক্ষেত্রে বলি উনার সমতুল্য নয়, উনার তুলনা হয় না। উনার তুলনা উনি নিজেই, আল্লামা সাইদির তুলনা তিনি নিজেই, দ্বিতীয় আর কেউ নয়। তবে আলিমুল আমারা আমাদের নিয়ামত আর নবীদের উত্তরসূরি, সম্মান করে। আর বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা, এটা আমরা দায়িত্ব। যে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করে না, সম্মানের সম্মান করা করে না, আল্লাহ রসুল কই যায় আমার উম্মতি না। সেহেতু উনারা আমরা সম্মান করি। আর আমি কোনো সময়ও আমি বলি নাই, আমি আরও সাক্ষাৎকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হয়েছে, আমি বলছি আমি একথা বলে আমার ছোটো করবেন না, আমি এমনিই অপরাধী আল্লাহর কাছে। আর একবারে তুচ্ছ মানুষ। আর এখন মুফাসসির, কোরআনের মুফাসসির, ওনার মতো সমতুল্য বা দেখতে লাগে এরকম হইয়া আমারে ছোটো করার অপরাধী বানানোর কোনো প্রয়োজন নাই। আমি যা আছি তা, আমার যে সময় যে অবস্থাটা আল্লাহর আছে, আমি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জানাই। আমি সন্তুষ্ট না। আমি চাই না নতুন করু টাইটেল, নতুন কিছু লাগাও। উनको তো মানুষ এরকম চায়, আমার এগুলো চাওয়ার প্রয়োজন নাই, এগুলো লুবলাল চাওয়া আমার নাই। তবে আলিমুলাতে অনুসরণ করতাম, তাদের মতো করি যাতে কোরআন হাদিস মতো যাতে আমরা তাদের ওই অনুসরণ করি, আমরা যাতে চলতে পারি, জীবন পরিচালনা করতে পারি, যাতে দুনিয়াও মানে আমরা ফায়দা উঠতে পারি এবং আখেরাতেও যাতে আমরা
আল্লাহর কাছ থেকে যে মুক্তি লাভ করতে পারি সেইভাবে আমরা চলা, এটা মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া চাইয়া আপনার কাছে, আমার কাছে আপনার পেশা এবং আপনার ফুল পরিচয়টা একটু দিলে আমরা খুশি হব। আমার পরিচয়, মানে পেশা কি এবং কোথায় বাড়ি? আমার বাড়ি সিলেটে উসমানীনগর। এটা তো জানা আছে, এটা তো দীর্ঘদিন ধরে লোকেরা জানে, এটা তো বিভিন্ন জায়গাতে কি করেন বলেন। আর আমি ওই যে জায়গা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, এই যে নামজারি কারেকশন, ওগুলা পর্চা টর্চা, এগুলা তোমার মামলা সংক্রান্ত বিষয়, ওগুলো আমি চালাই। আপনারা, আমি আর বলার কিছু না, আমি তো ওয়াজই নাই, আমি আগেও বলেছি, ওয়াজ যেটা করার, তফসির করার আল্লামা খন্দকার মৌলানা মাহমুদ সাহেব তাই ওয়াজ করছেন। আমি উনার সাথে পরিচিত গত বছর। আমি ঢাকা আসার পরে ওনার সাথে দেখা হইলো, আমার সাথে আরেকজন ছিলেন, দোয়া নিলাম, এরপর থেকে উনার পরিচয়, আপনার দাওয়াত, উনাও আমার ইনভাইট করছেন যে তারা দাওয়াত করছে, আপনারা যাবেন, আপনি উপস্থিত থাকতে হবেন। আমিও উনা বললেন যে আমি, তো উনার রিকোয়েস্টও আমি অনেক সময় গুরুত্ব দিয়েই আমি আজকে এত দূর থেকে এই পর্যন্ত পৌঁছতে পারছি আর কি। এরকম প্রত্যেকদিন ইনভাইট থাকে? তাকে আমি এগুলার মানে ইনভাইট বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার জেলায়ও আছে। আমি যাই না, অনেক সময় রাখি না, আমি সময় দিয়ে পারি না, সময় দিয়ে এটা কাভার দিতে পারি না। অনেক সময় আমি এটারে মানে ক্যান্সেল করে দিই। যে সময় খুব যেটা মনে করেন না গেলেই না হয়, সেটা আমি যাই রাখি। যখন সাতক্ষীরা এসে আপনার অনুভূতি বলেন। সাতক্ষীরা খুব ভালো লাগলো। আর সাতক্ষীরা তো জামাতে ইসলামের দুর্গ, সেহেতু আমার খুব ভালো লাগলো। আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন, জারি রাখেন, সেই জন্য দোয়া করি আমি। আর ইসলাম সাদি সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠা হয় কোনো দেশ, তাইলে বাংলাদেশ হবে। সেই দেশে আমি বিশ্বাস করি আল্লামা সাদি সাহেবের যত বাণীগুলা করিয়ে গেছিলেন সবগুলাই বাস্তবে পরিণত হয়েছে। এই কথাটাও বাস্তবে পরিণত হবে আমরা হয়তো জীবদ্দশায় না যেতে, কিন্তু পরবর্তী সময়ে হয়তো আমরা এটা দেখতে পারবো। আমার পরবর্তীরা দেখবে, পরবর্তী প্রজন্মরা দেখবে, এর ফল ভোগ করবে। উনি যদি বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মহফিলগুলা, তফসিল মহফিলগুলা করার সুযোগ হয়েছে। প্রজেক্টরের সাথে যিনি সম্পৃক্ত, মা বোনের ওখানে নাকি ছবি ক্লিয়ার হচ্ছে না, এখন ঠিক করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অ্যাক্টিভ আছে। আপনি সিলুটি মাতুক্ষামি আসা না, আমি সিলেটি ওইভাবে আমি কথা বলি সবসময়। আপনি সিলেটের লোকেরা কিভাবে বলে এটা একটু 2 মিনিট ওইভাবে। আঞ্চলিক ভাষা। আমরা খানা খাইতে আনা নি রে বা, আমরা খানা খাইতে আনা নি রে বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ঠিক আছে। সিলেটি ভাষা, সিলেটি গজল পারেন না? এখন গজল অভ্যাস নাই আমার। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, আল্লামা সাইদি সাহেব যে আন্দোলনের নায়ক ছিলেন, সেই আন্দোলনের সাথে কি আপনি যুক্ত আছেন? আমি আসলে রাজনৈতিকভাবে কোনো অ্যাক্টিভ কোনো কর্মী না, তবে অনেক সাংবাদিকরা আমার জিজ্ঞাসা করছে বিভিন্ন চ্যানেলে। আমি বলেছি না, আমি যদিও অ্যাক্টিভ নাই, কিন্তু আমি মুসলমান হিসাবে সমর্থন করি, আমি ইসলামে বা ইসলামী আন্দোলন পছন্দ করি। বা আমি এই যে বিশেষ করি আল্লামা সাইদি সাহেবের তফসির মহফিলগুলো আমি অনেক আগ থেকেই, আমি ছোটবেলা থেকে। ভয়ের মধ্যে আছেন শুধু ইসলামী আন্দোলন করার কাছে? না না, আমি নির্ভয়, আমি কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি নির্ভয়। ইসলামী বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর তো সর্বশেষ নায়েব আমির ছিলেন তিনি। তাহলে সেই ক্ষেত্রে আপনি জামাত ইসলামী বলতে কি সংকোচ বোধ করতেছেন? না না, সংকোচ হবে না। জামাতে ইসলাম করার এটা তো তার এই যে গণতান্ত্রিক অধিকার, যে যে দল করবে তার গণতান্ত্রিক অধিকার, এটা বলতেই পারবে। এইগুলো এই কথাগুলো তো বলতে পারছে না সময়, ওই যে একগুলো তার স্বার্থান্বেষী,
এগুলো তার স্বার্থ আঘাত করে করিয়া তার এককভাবে আধিপত্য খাটাইছে, মানুষের ওই বাকরুদ্ধ করিয়া রাখে, যে নীরবে বাকশাল চলছিল। তার থেকে যে আমরা এই সময় যে মুক্তি পাইছি, আমরা যেন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন মুক্তি কথা হইতাম পারলাম, এটাই ইচ্ছা আছে। তো আমি এটা মানে পরবর্তী সময় আমি সিদ্ধান্ত নিব কিভাবে ইয়ে করা যায়। আমি তো ইসলামী আন্দোলন, আমি ইসলামী আন্দোলন তো শরিকই ইসলাম, তা তো আমি বলেছি আগেই, আজকে না অনেক আগেই বলেছি। তবে আমি অ্যাক্টিভ কোনো নেতাকর্মী আমি নাই, এইভাবে আমি বলেছি। ওনাকে আমরা ওনাকে ওনার মতো ছেড়ে দিই, অসুবিধা নেই। আপনারা না না সঙ্গীত তো শুনলাম, যে বলার সময় সঙ্গীত বললেন তো সিলেটি ভাষা একটু যদি শুনতে পারতাম ভালো লাগতো। না, একটা কমপ্লিট মানুষ হিসাবে আল্লাহ তারে মঞ্জুর করেছেন, কিন্তু চেহারা সুরতের দিক দিয়ে আল্লাহ যতটুকু সম্ভব একটা নিদর্শন রেখেছেন, যার দিকে তাকাইলে আল্লামা সাইদি সাহেবকে হারিয়ে যাওয়ার সান্ত্বনা পাওয়া যায়। ফি আমানিল্লাহ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার। এখন আমার আগামীকালকে নোয়াখালী মাহফিল, লোকজন থাকবে না তো? আচ্ছা, গাইতেছি ওই মাইক্রোফোনে, আমি গাইতেছি। তাহলে গজল শেষ হওয়া পর্যন্ত এমনি থাকবেন তো? এমনি থাকবেন, জি। আচ্ছা, এটা আমি সরাই দিচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, একদম হাত যাতে বেশি না নড়ে, কেমন? ওকে ওই দিক থেকে একজনে করো যাতে সবগুলো উঠে এখান থেকে। হ্যাঁ, পারবেন তো নাকি? একদম তুমি উঠাও, এখান থেকে উঠেও কাছে এসো, আমিও স্মৃতি করে নিচ্ছি। আচ্ছা, আমরা একটা গজল দিয়ে মুনাজাত শেষ করি। গজলটা আজকের মুনাজাত, ঠিক আছে? আজকের গজলটা হবে মুনাজাত। থাক থাক, এখান থেকে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ যেন একবার আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কেমন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানুষিব হয়। মরণ কালে জবান যেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ। তুমি সৌদি আরবের দিকে উঠে না খালি, এই আর একটু নিচু হয়ে। আমরা যারা আছি সবাই ক্যামেরাম্যান সহ, ওরা সবার ক্যামেরা উঠায়, কিন্তু এদের কাউরে উঠায় না, তাই না? হ্যাঁ, শোনো, এখানে যারা আছে অতটুকু লোক শুধু উঠাবা, ক্যামেরাম্যান সহ আরো যারা আছে। আমি রেডি, আপনারা রেডি? কারণ এটা আমার চ্যানেল থেকে দেওয়া হবে। পেছনে যারা ক্যামেরা করছে এই সবাইকে ঘুরে উঠাবা, কেমন? তাহলে আমার দিকে না, ওকে? না না, এখানে থাকো, ঠিক আছে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা। অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা।
ঘরের নাই না না যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে। আল্লাহ কবুল করুক না, জোরে কোন আমিন। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে। কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ আসরের কঠিন দিনে, বলো না কোন দিনে? রোজ আসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মাশাআল্লাহ মরণ কালে জবান যেন কালে মানুষই চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালে মানুষই হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন আপনারা কি খুশি? এই মধ্যরাত, রাত এখন কটা বাজে? একটার মতো, একটার মতো বাঁচতেছে। এর মধ্যে আপনাদের এই স্বতঃস্ফূর্ততা আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ কবুল করুন। ওগো আমার আল্লাহ তাআলা, এই দক্ষিণবঙ্গ, ওই ভারত বর্ডার, রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য সুন্দরবন আর যশোর বেনাপোল বর্ডার সংলগ্ন এই শিক্ষা সংস্কৃতির লালন ভূমি সাতক্ষীরা, যে সাতক্ষীরার হাজার হাজার মানুষ তোমার দিন কায়েমের স্লোগান দিয়ে জীবন বিলিয়ে দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহ তাআলা, খুন হয়েছে, গুম হয়েছে, আয়নাঘর থেকে শুরু করে হেন নির্যাতন ভোগ করে করে তারা এই পর্যন্ত নতুন বাংলাদেশের অধিকারী হয়েছে। এই সাতক্ষীরার জনবহুল ইসলামী আন্দোলন মুজাহিদদেরকে নিয়ে হাত তুলেছি। যা কিছু বললাম বললাম, ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দিয়ে বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায়া দাও। तमाम पृथ्वीर माटिर नीचे जत मुस्लिम मुस्लिमात मोमिन मोमिनात घुमाए